হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আমার আ ভিডিও দেখছেন, তো আমি যে কুতুবদিয়ায় গিয়েছিলাম, সেটার আজকে লাস্ট তারপরে কুতুবদিয়া থেকে দ্বীপ থেকে আমরা আবার ফিরে আসছিলাম মগনমা। এটা পেকুয়া বলে বাঁশখালী জায়গাটায়। তো এখানে সেটা আমরা কুতুবদিয়ায় সারাদিন ছিলাম। ওটা একদম কক্সবাজারের মতো। এই যে পুরো বোটটা আমরা বলেছিলাম ভাড়া করেছি, সেখান থেকে এসে রাতে আমরা তো ওখানে বারবিকিউ করেছিলাম। এই যে দেখুন আমার ওখানকার দেবর, যা ননদ, আমরা মানে সবাই মিলে এত মজা হয়েছে। আমরা আগেই ওখান থেকে চিকেন, ওরা বারবিকিউয়ের যে ইনস্ট্রুমেন্ট ওরা আগে অনলাইনে অর্ডার করে রেখেছিল, ওদের ছিল। সো ওগুলা দিয়েই আমরা রাতের বেলা অনেক রাত পর্যন্ত বারবিকিউ করেছি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ, তারপরে অনেক মিউজিক, খুব সুন্দর গান করেছি, মজা করেছি অনেক খেয়ে। তারপরে অনেক রাত পর্যন্ত আর পরোটা টরোটা এগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। ওখানে আসার সময় অর্ডার দিয়ে রেখেছিলাম, তারপর অনেক রাতে গিয়ে আমার দেবররা ওরা নিয়ে আসছিল। তো এই যে সবাই মিলেই আসলে আমরা পার্টিসিপেট করছিলাম, মজা করছিলাম। বাচ্চারা তো মানে অনেক খেলছিল, ওরা অনেক মজা পেয়েছে যে আসলে গ্রামে এরকম খোলামেলা পরিবেশে প্লাস বারবিকিউ, রাত্রে জেগে পার্টি, সারাদিন ঘোরাফেরা, মানে সবাই খুব এনজয় করেছি আমরা। আসলে মানে এরকম আউটিং সবারই মাঝে মাঝে করা উচিত, তাহলে বিশেষ করে বাচ্চারা অনেক এনজয় করবে। শহরের বাচ্চারা তো আসলে বদ্ধ ঘরে ছোটো একটা জায়গায় থাকে, ওরা এরকম মানে খোলামেলা পরিবেশ পায় না। তো এখানে গ্রামে যেমন খোলামেলা পরিবেশ, সাথে মানে এত বিনোদন, সব কিছু কী বলবো, আসলে অনেক অনেক খুব মজা করেছি আমরা। তো বারবিকিউ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমাদের যে পরোটা দিয়েছিল এই যে সেগুলো আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত খেয়েছি। ওখানে যেহেতু লাইটিং একটু কম ছিল, এই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। তো আমরা অনেক মজা করে খেয়েছি। এক একজন অনেকগুলো মুরগি চিকেন করা হয়েছিল, সো ইচ্ছা মতো খেয়েছি যে যার যত পিস ইয়াতে পরোটা ইয়ে। ও এইভাবে করে আমরা অনেক রাত পর্যন্ত গল্প টল্প করে তারপর ঘুমাতে গেলাম, কারণ পরের দিন আমরা আবার চিটাং শহরে চলে আসবো আমাদের আমার শ্বশুরবাড়িতে। তো এইভাবে অনেক রাত পর্যন্ত খাচ্ছিলাম ইয়াতে, খাওয়া দাওয়া করে। তো মানে কি বলবো, মানে অনেক অনেক মজা করেছি, যা বলে বোঝানো যাবে না। তো পরের দিন যেহেতু চলে আসবো, তার আগে এইটা আমার শাশুড়ির যে ওনার আগের দাদার বাড়ি, এটা পুরাতন দাদার বাড়ি, যেটা এই যে প্রত্যেকটা একটা জমিদার বাড়ি। এইখানে পুরো জমিদার বাড়িতে টোটাল 36টা রুম আছে। তো এখন ওই ভিতরে কেউ না থাকাতে, অনেক দিনের পরিত্যক্ত হওয়াতে, এখানে অনেক মানে সাপ টাপের আস্তানা হওয়াতে আমরা ভিতরে যেতে পারি না। আমি বাহির থেকেই ভিডিও করছিলাম, এখন কেউই থাকে না। তো আসলে যে মানে এগুলা নাকি সব কিছু জিনিস আগে ওনারা সেই কলকাতা থেকে ইট, তারপরে যে মানে লোহা লস্কর সব কিছু ওখান থেকে নিয়ে এসে এই মানে বাড়িটা বানানো। তো ওনারা আগে তো সবাই মিলে অনেকেই থাকতো ইয়াতে। তো এখন এরকম পরিত্যক্ত বাড়ি হওয়াতে তো আমরা এটা দেখতে গিয়েছিলাম, ওখানে কেউ থাকেন না। তো আমরা এই যে তাদের বাড়ির বাহিরে আবার এখানে সেই আমলে যে মানে দারোয়ান টাইপের যারা থাকবে পাহারা দেওয়ার জন্য, তাদের জন্য এরকম ঘরটা উপরে, সেখানে আবার মানে পোস্ট অফিস চিঠি আসে তার একটা ঘর ছিল, এবং নিচে দারোয়ান থাকবে এই টাইপের ঘর ছিল। তো আসলে সেই আমলেও তারা কত মানে আলিশানভাবে লাইফ লিড করতো। তো এইভাবে আমরা গ্রামের রাস্তা ধরে ধরে যেহেতু গিয়েছিলাম, ওখান দিয়ে পাশ দিয়ে আসছিলাম। আসার পরে তো ওই যে ঢোকার যে মুখে, ওখানেও আমরা কিছু ফটো সেশন করেছি। এই যে এইখানে এটাকে যেখানে বলে ওরা ওরা পাহারাদাররা থাকতো, প্লাস উপরে পোস্ট অফিস ছিলেন এখানে সেই আমলে। তো এটাও এখন একদম পরিত্যক্ত হয়ে অবস্থায় আছে, সব ইট টিট খুলে পড়ে যাচ্ছে বাড়ির, এই অবস্থা, কেউ তো থাকে না, কোনো মেরামতের ব্যবস্থাও নেই। তো এগুলো সব কিছু দেখছিলাম আসার সময়। এই যে এখানে তারপরে রাস্তায় মানে এত সুন্দর, সব জায়গায় পুকুর পাড় টাড় দিয়ে এত সুন্দর, মানে কি বলবো, অনেক সুন্দর গ্রাম। তো আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।